গোটা আম ধুয়ে নেবো। আমি একটু আমের চাট মানে আচার বানাবো। আমগুলোকে ছাড়িয়ে নেবো একটু। এই যে আমি এতে এই জলে ভিনিগার দিয়ে দিলাম একটু। আমগুলো কাটার পর এই পিসগুলো আমি একটু ভিনিগার জলে ভিজিয়ে দিলাম। এই আমটা ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ দেখবেন পরে একটা কষ বেরিয়ে যায়। আমি বড় মাপের দুটো আম কেটে নিলাম। দেখুন একটা কষ জল বেরোচ্ছে, দেখেছেন? কষ জল বেরিয়েছে। এইবার আমি আমগুলোকে জল থেকে তুলবো। এই যে আমগুলো আমি নেটের মধ্যে তুলে নিচ্ছি। নেটে তুলে নিলাম, নিয়ে আমগুলোকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুছে নিলাম যাতে আমের গায়ে কোনো জল না থাকে। এইবার আমি এই আমগুলোকে আমি চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চিনি মাখিয়ে রাখার পরে আমের ভিতর থেকে জলটা বেরিয়ে যাবে, তারপরে আমি আচার করাটা দেখাবো। দুটো আমে কতটা মিষ্টি লাগতে পারে সেই পরিমাণ মতন চিনি এই যে মাখিয়ে রেখে দিতে হবে। এইবার আমি আচারের মশলাটা বানাবো। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি একটা মাপের বানাচ্ছি, এবার আমার আম অনুযায়ী আমি আন্দাজ করে মশলা দেবো। ইয়েতে বানিয়ে নিচ্ছি একটু বেশি করে। দেখেন কিছুটা ধনে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, তারপরে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন আমি কিছুটা সর্ষে দিয়ে দিলাম। এইবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখছেন চড়পড় করছে মশলা। মোটামুটি ভাজার পথে খুব বেশি যদি গরম হয়ে যায় মশলা তাহলে তেতো হয়ে যায়। এইবার আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। আমি মশলাটাকে ভাজলাম, সেই মশলাটা গুঁড়িয়ে রেখেছি। আচারের মশলা কিন্তু একটু খিজ রাখতে হয়। আমি গুঁড়িয়ে রেখেছি, আমার এতটা মশলা লাগবে না, এই কারণে আমি এয়ারটাইট কৌটোর মধ্যে মশলাটাকে রেখে দেবো। আমি পরবর্তীতে আমি কোনো আচার করলে দেবো, কারণ মশলা যখন করা হয় একদম অল্প মশলা করলে ভালো হয় না। একটু বেশি করে করে ঘরে সংরক্ষণ করা রাখা ভালো। এইবার আমি কড়াইতে অল্প একটু 5 ফোড়ন দেবো। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করছি না, তেল ছাড়াই আচারটা বানাচ্ছি। দেখুন আগে আমার আমগুলো চিনি মাখানো ছিল, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো। এতে আমি আর একটু চিনি অ্যাড করব, যেহেতু রেখে দেবো তো আচারটা। আমি আগে চিনিটা দিলাম আমি আমের জলটাকে বার করার জন্য। অনেক রকম আমের রেসিপি আছে, আমি একটা তেল আমের রেসিপি আপনাদের দেখাবো। এখন তো কাঁচা আম চলে যাবার সময়, ওই জন্যে আচারগুলো করে নেওয়া ভালো। ঘরেও একটু সারা বছর আচারের প্রয়োজন পড়ে। আচার ঠান্ডা হয়ে গেলে মাঝে মাঝে রোদ্দুরে দিতে হয়। ঢাকাটা খুলে জারের নিচে একটা কাপড় দিয়ে হালকা করে ওপরে মশারির নেট জারের মুখে দিয়ে রোদ্দুর খাওয়াতে হয়, তখনই আমটা সিদ্ধ হয়। আচারটা বানানোর সময় আম কিন্তু অতটা সিদ্ধ হবে না, এই আমটা সিদ্ধ হবে। মাঝে মাঝেই রোদে দিতে হবে। এখনকার রোদের মধ্যে যে মাছ ভাজা হচ্ছে, ডিম ভাজা হচ্ছে, তাহলে আমার মনে হয় না কাঁচের জার রাখা যাবে। সেই কারণেই এখন ঘরের ভিতর জানলাতে যদি কোনো রোদ আসে, হালকা করে মশারি ছেঁড়া বা হালকা সাদা ন্যাকড়া চাপা দিয়ে মুখটা ঢাকা খুলে দীর্ঘদিন আচারে রোদ খাওয়াবেন, দেখবেন অনেক দিন যায় আচার। আমি কিন্তু এই দেখুন এটা পুরো ফুটে উঠেছে। আমি এর মধ্যে কিন্তু ভিনিগার দেবো। ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে আমটা কিন্তু আচারটা অনেক দিন রাখা যায়। দেখুন আমার আচারটা দেখুন পুরো শুকিয়ে এসেছে চিনিটা। এইবার আমি অনেকটা ভাজা মশলা এতে দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা যখন আমি দেবো তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এবার আমি ভাজা মশলাটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এইবার এটা কিন্তু এখন জারে ভরাটা দেখাবো। এটা ঠান্ডা হলে আমি আস্তে আস্তে আচারটাকে জারে ভরে দেবো। অনেক দিন এই আচার রেখে খাওয়া যায়, বছর ঘুরে যায়।
কোনো অসুবিধা হয় না। আম দেখুন প্রত্যেকটা আমই গোটা গোটা আছে, এই যে কোনো অসুবিধা হয়নি। এবার ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটাকে জারে ভরবো। এই দেখুন আমের যে মিষ্টি আচারটা আমি বানিয়েছিলাম, ওটা আমি কড়াইতে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা না হলে তো জারে ভরা যাবে না, তাই এইবার দেখুন আমি এই জার ভর্তি করেছি আচারটা। এইবারে আমি এটা দীর্ঘদিন ধরে খাবো, যতদিন খাওয়া যায়, এক বছরও রাখা যায়। যদি ঠিক মতন সংরক্ষণ করা যায় তাহলে 1 বছর রেখেও খাওয়া যায়। এই 3 দিন রোদে দেবো না, 2-3 দিন বাদ থেকে এইবার এটাকে আমি রোদ দূরে দেবো। এখন এটা একটু হালকা ফ্যানের হাওয়ায় রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, নইলে ভেতরে বাষ্প হয়ে জল হয়ে যাবে। আপনাদের যদি এই আচারটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই নিজেরা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে, পছন্দ হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।